গল্পে গল্পে কোডিং শিখির পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আমরা গত পর্বে এই কাজটুকু করে রেখেছিলাম, তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখুন পিএইচডিটা থেকে দেখি। গত পর্বে আমি আগেই বলে রেখেছিলাম যে আজকে আমাদের জন্য একটা নতুন চমক আছে। তো সেই চমকটা হচ্ছে এই অংশটুকু। আচ্ছা, এই অংশটুকু দেখে আপনাদের কীরকম আইডিয়া হচ্ছে একটু বলুন তো আমাকে। উপরের এই অংশটা একটা, ধরেন আমরা পোর্টফোলিওর টপ দিচ্ছি, আর এই জায়গাটা, এটা দেখতে কি একটু মেনুর মতো মনে হচ্ছে? এটা না একটা মেনুর মতোই, তবে এখানে একটা মজার কাজ লুকিয়ে আছে। কাজটা করতে যা করা লাগবে সেটাই আজকে আমরা শিখব। আমরা প্রথমে যে কাজটা করব, ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে লিখব আইসোটপ। আইসোটপ লিখে সার্চ দেব। আইসোটপ লিখে সার্চ দিলে প্রথমে যে লিঙ্কটা পাবো, দেখুন isotop.metaphysi.co, এই লিঙ্কটাতে যাব। এই লিঙ্কটাতে আসলে একটা জিনিস দেখুন, এখানে একটা মজার জিনিস লুকিয়ে আছে। সেই জিনিসটা কি? আমরা এটাতে ক্লিক করি। মজা না? মজা লাগছে দেখলে? তো এইরকম একটা জিনিসই হবে আমাদের এই জায়গাটুকু। পিএইচডি ঠিক এই জায়গাটাতে এরকম হবে। আমরা যখন যে মেনুটাতে ক্লিক করব, তখন এরকম পাজেল হয়ে ছবিগুলো আসতে থাকবে। তো দেখি কিভাবে কাজটা করতে হবে। এখান থেকে আমাদের কিছু জিনিস নিতে হবে। তো সেই জিনিসগুলো নিয়ে নেই। প্রথমে যেটা করব, ডাউনলোড isotop.package.min.js, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে দেখুন একটা jQuery লাইব্রেরি আসছে। তো এই পুরো কোডটা কপি করে নিয়ে আমরা আমাদের জেএস ফোল্ডারে রেখে দেব। তো আমরা আগে আমাদের জেএস ফোল্ডারে চলে যাই। আমাদের জেএস ফোল্ডারের মধ্যে isotop.package.min.js এরকম নামের একটি ফাইল ওপেন করে নিই। আচ্ছা, এর মধ্যে আমাদের এই অংশটুকু না রাখলেও চলে। isotop.min.js এরকম নামের একটা ফাইল তৈরি করে ফেললাম আমরা। এখন এটাকে নোটপ্যাডে একটু ওপেন করে রাখি। আচ্ছা, নোটপ্যাডে ওপেন করলাম। এখন যেটা করব, এই পুরো কোডটুকু কপি করে নিয়ে Ctrl+A Ctrl+C চেপে নোটপ্যাডে যেটা ওপেন করে রেখেছি সেখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তারপর Ctrl+S, সেভ। তো isotop.min.js এটা এখন আমাদের জেএস ফোল্ডারে চলে এসছে। তো শুধু জেএস ফোল্ডার চলে আসলে তো হয় না, কি করতে হয়? সাথে সাথে সেটাকে আমরা কি করব, লিংক করে দেব। কোথায়? ইন্ডেক্সে। ইন্ডেক্সের একদম নিচে এসে স্ক্রিপ্টে এখানে আমরা ফাইলটার নাম নিয়ে নিই। ঠিক এই স্ক্রিপ্টের নিচে এখানে এটাতে আমরা পেস্ট করে দেব। তো এবার হয়ে গেল। এরপর কি কি লাগবে দেখি। এটা তো নিয়ে নিলাম। এরপর এখান থেকে আর যা যা নেওয়া লাগবে সেটা হচ্ছে এডিট দিস ডেমো অন কোডপ্যান। এটাতে একটু ওপেন করি। এটা ওপেন করলে দেখুন এখানে তিনটা অপশন চলে আসছে। কি কি? HTML, CSS, JS। তার মানে এই তিনটা জিনিস যদি আমরা নেই, তাহলে আমরা মোটামুটি আইসোটপের এই অংশটুকু পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দিয়ে নিই। HTML এর এখান থেকে এটা কপি করে নিয়ে নেব, তারপর CSS এর এটা, এবং JS। তো তার আগে একটা কাজ করি। এখানে যেহেতু একটা পোর্টফোলিও সেকশন, আমরা পোর্টফোলিওর জন্য একটা সেকশন তৈরি করে নেই। সার্ভিস, ঠিক এর পরে একটা সেকশন তৈরি করি। এটা নাম দিই পোর্টফোলিও। এরপর যেটা করব, প্রত্যেকবারের মতো এখানে থাকবে কন্টেইনার। তো শুধু এতটুকুই। এরপরে সেই HTML এর কোডটুকু নিয়ে আসি, Ctrl+C, এটা এনে এখানে পেস্ট করে দেই। এরপর CSS এর অংশটুকু এটা এনে কোথায় দেব? style.css।
এটার মধ্যে এনে পেস্ট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আর যেটা বাকি ছিল সেটা হচ্ছে আইসোটোপের জন্য একটা ফাংশন, এটা হচ্ছে function.js। তাহলে আমরা একটা আইসোটোপের জন্য একটা js ফাইল ওপেন করে নিই, আবার সেটার নাম দিয়ে দেব isotope.function.js। এটাকে আমরা কি করব, নোটপ্যাডে ওপেন করে ঠিক এখানে যে জায়গা কোডটুকু আছে এটা কপি করে দিয়ে এই ফাংশন জেএসে পেস্ট করে দিলাম। তারপর এটাকেও পেস্ট করলে হবে না, এটাকেও কি করতে হবে, লিঙ্ক করতে হবে। কোথায়, আমাদের ইন্ডেক্সে ঠিক স্ক্রিপ্টের এখানে এসে আমরা লিঙ্ক করে দেব। তো এটার নাম কি ছিল, isotope.function.js। আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু ইন্ডেক্সটা রান করে দেখি। দেখুন পুরো ওই জিনিসটা চলে এসছে না, পুরো হুবহু এটা চলে এসছে। এখন এটাকে শুধু আমরা পিএইচডির এটার মতো করে করব। তো সেটা কিভাবে করব, টেনশন করার কিচ্ছু নেই, আমি সব আপনাদের জন্য করে দিচ্ছি। এখন আমরা জাস্ট পিএইচডিটা আগে দেখি, পিএইচডির মধ্যে কি বলা আছে। প্রথমে দেওয়া আছে আওয়ার পোর্টফোলিও, একটা হেডিং 1 এবং একটা পি। তাহলে দেখি আমাদের এখানে কি কি লাগবে। প্রথমেই লাগবে একটা হেডিং 1। আচ্ছা, হেডিং 1 আছে, এরপরে লাগবে একটা পি। আমরা হেডিং 1টা না রেখে হেডিং 2 রাখি এবং এরপরে করব একটা পি। তো হেডিং 2 এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আওয়ার পোর্টফোলিও, আর পি এর মধ্যে যেটা থাকবে সেটা তো অবশ্যই আমাদের এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। হয়ে গেল। এরপর যেটা করব, এখান থেকে দেখব আমরা কতটুকু অংশ রাখবো আর কতটুকু অংশ বাদ দিয়ে দেব। যেমন আমরা এখানে একটা অপশন রাখতে পারি, এখানে একটা বাটন রাখি, ফিল্টার সর্ট, এই অংশটা বাদ দিয়ে দেই। তো সর্ট আছে কোথায়, এখানে, তো এটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপর এখানে এই জায়গাটুকু এখন দেখব আমাদের এখানে কি কি লাগবে। এখানে দেখুন এক উপরে 3টা নিচে 3টা জিনিস আছে। তো এই তিনটা এভাবে আমরা কিভাবে করতে পারি, কলাম দিয়ে, কল এমডি 3টা যদি হয় তাহলে আসবে কত, কল এমডি 4। কিন্তু আমরা এটা এখনো পুরো কলাম ছাড়াই করব। কিভাবে কলাম ছাড়া করব সেটা জানতে হলে চোখ রাখতে হবে আমাদের এখনকার কাজে। আচ্ছা, আমরা এটা করি। সেটা হচ্ছে মোট আমাদের এখানে থাকবে 6টা ছবি। তাহলে আমাদের এখানে মোট আছে কয়টা, একটা আছে, এই একটা ডিভের মধ্যে H3PP এগুলো কিচ্ছু থাকবে না, শুধু থাকবে একটা ইমেজ। এরকম থাকবে কয়টা, ইমেজ 2 3 4 5 6। এরপরে 6টার পরে যা আছে সবগুলো আমরা বাদ দিয়ে দেব। হয়ে গেল। আচ্ছা, এবার একটা ইমেজ আমরা কেটে নিয়ে আসি এখান থেকে, পিএসডি থেকে। ধরুন এই ইমেজটা। তো ইমেজ এখান থেকে কিভাবে নিয়ে আসতে হয় এটা নিশ্চয়ই সবার মনে আছে। আমরা ইমেজটা এখানে ক্লিক করলাম, তারপর অল্টার চোখের মতো বাটনটাতে ক্লিক করব, তারপর ইমেজে গিয়ে ট্রিম, ওকে, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, এটা অবশ্যই জেপিজি। আচ্ছা, এটা আমাদের ডেস্কটপের ইমেজে
P1 ছবিটার নাম দিয়ে দিই, যেহেতু পোর্টফোলিও তাহলে P1 দিয়ে দিই, সেভ করে দিই। তো এরকম একটা ছবি আমরা প্রত্যেকবার দিয়ে দেখি, পরেটা আমরা চেঞ্জ করে নেব। আগে দেখি ছবিটা আসলো কিনা। এসেছে 6টা ছবি চলে এসছে, কিন্তু এখনো পুরো হুবহু এরকম হতে অনেক দেরি। তো হুবহু এরকম করতে হলে একটু ট্রিক্স এখন অবলম্বন করতেই হবে। তার আগে আরেকটা জিনিস দেখি, এখানে দেখুন মেনুর মতো বাটন আছে কয়টা, মেনুর বাটন 6টা, আর আমাদের এখানে বাটন আছে কয়টা, এখানে একটা লুকিয়ে আছে 1 2 3 4 5 6। তাহলে বাকি দুটো বাটন আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আবার বাটনও 6টা হয়ে গেছে, এবং বাটনের মধ্যে কি লেখা থাকবে সেগুলো দেখে নিই। অল ওয়ার্কস, ওয়েব ডিজাইন, ইউআই ডিজাইন, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন। আচ্ছা, এখানে হবে অল ওয়ার্কস, ওয়েব ডিজাইন, এরপর হচ্ছে লোগো ডিজাইন, ইউআই ডিজাইন, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, এরপর ব্র্যান্ডিং নামের একটা বিষয় আমরা মিস করে গেছি, এটা এখানে দিয়ে দিয়ে অসুবিধা নেই। তো এটুকু হয়ে গেল। এখন যেটা করতে হবে, ছবিগুলোকে তিনটা তিনটা করে রাখতে হবে, এবং পিছনের এই ব্যাকগ্রাউন্ড এবং এই বর্ডার এগুলো কিছুই থাকবে না। তো এটা কিভাবে করব? প্রথমে আমরা একটা কাজ করে নিই, আমরা যেহেতু এখনো বুটস্ট্র্যাপের মধ্যে আছি, আমরা আইডির মধ্যে একটা কাজ করি। আইডির পরে একটা ক্লাস নিয়ে নিই, সেই ক্লাসটাতে কি করব, টেক্সট সেন্টার, যেন সবকিছু মাঝ বরাবর চলে আসে। উপরের লেখাগুলো দেখুন, এখানে লেখা টেখা এগুলো সব বাম পাশে চেপে আছে, এগুলো আমরা মাঝ বরাবর নিয়ে আসবো। তো রিলার দিয়ে মাঝ বরাবর নিয়ে আসলাম। এরপর যেটা করব, আমরা এখানে একটু রাইট বাটন ক্লিক করে এখানে কাজ করতে হবে, কারণ এখানে এই বর্ডারটা কোথায় দেওয়া আছে আমরা কিন্তু এই মুহূর্তে জানি না। তাহলে আমাদের কি করতে হবে, বর্ডারটার উপর রাইট বাটন ক্লিক করি, ইনস্পেক্ট এলিমেন্ট করি। দেখুন এখানে দেখাচ্ছে আইসোটোপের ঠিক এই কোডটার মধ্যে একটা বর্ডার দেওয়া আছে, এটা যদি আমরা উঠিয়ে ফেলি তাহলে বর্ডারটা চলে যাচ্ছে। এটা কত নাম্বার লাইনে, 220 নাম্বার লাইন। তো আমরা সিএসএস এর 220 নাম্বার লাইনে চলে যাই। 220 নাম্বার লাইনে দেখুন এখানে বর্ডার দেওয়া আছে 1 পিক্সেল সলিড। আমরা এই বর্ডারটা এখানে কমেন্টস দিয়ে বন্ধ করে রাখতে পারি, অথবা পুরো এই কোডটা মুছে ফেলতে পারি, এটা আপনাদের ইচ্ছা। তো আমরা মুছে ফেলি, দেখুন বর্ডারটা চলে গেছে। এরপর যেটা করব, এরপর ঠিক এখানে এই লাল ব্যাকগ্রাউন্ডগুলোর উপরে আমরা ইনস্পেক্ট করে দেখব ওরা কোথায় আছে। তো এটাও ইনস্পেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানেই ব্যাকগ্রাউন্ডটা শো করছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা মুছে ফেলি তাহলে আর শো করবে না। তো এটা আছে কোথায়, 278 নাম্বার লাইন। 278 নাম্বার লাইনে এসে একটা মজার বিষয় দেখুন, খেয়াল করা যাচ্ছে যে এই যে সব লাল নীল হলুদ সবুজ ব্যাকগ্রাউন্ড, এরা সবাই এখানে লুকিয়ে আছে। তাহলে এই সব ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। দেখুন লাল নীল হলুদ সবুজ চলে গেছে না, কিন্তু হ্যাঁ তারপরও একটা ব্যাকগ্রাউন্ড শো করছে। সেটা কিভাবে, এটার উপর আমরা রাইট বাটন ইন্সপেক্ট করে দেখি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে ঠিক এই কালারটা। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা উঠিয়ে ফেলি, এটা আছে 229 নাম্বার লাইনে। ঠিক এখানের ব্যাকগ্রাউন্ডটা আমরা মুছে ফেললাম, এরপরে ব্যাকগ্রাউন্ডটাও চলে গেল। এরপর ছবিগুলোকে আমাদের কি করতে হবে, আমরা এখন কিন্তু একটু রেকর্ডিংয়ে চলে যাব। সেটা হচ্ছে তিনটা জিনিস পাশাপাশি আনতে হলে আমাদের কি করতে হয় মনে আছে, সেই আগের কথা একটু মনে করার চেষ্টা করুন। তো আমরা যখন তিনটা জিনিসকে পাশাপাশি রাখতে চেয়েছিলাম, তখন আমরা যদি সেই পুরো সেকশনটাকে 100% ধরে নেই, তাহলে যদি সেটাকে 3 দিয়ে ভাগ দিই তাহলে আসে কত, 100কে 3 দিয়ে ভাগ দিলে আসে 33.33 সামথিং, এরকম একটা পার্সেন্টেজ আসে। তো আমরা কি করব, এই যে ছবিগুলো আছে কিসে, এলিমেন্ট আইটেমে, সেই এলিমেন্ট আইটেমকে আমরা বলে দেব, আমরা এলিমেন্ট আইটেমকে একটা উইডথ দেব
33%। এবার দেখি কি হয়। দেখুন ওরা কিন্তু নিচে নিচে নেমে যাচ্ছে, কিন্তু পাশাপাশি তিনটা এখনো আসছে না। নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, এখানে নিশ্চয়ই কোনো প্যাডিং মার্জিন একটু বেশি পাচ্ছে, তাই পাশাপাশি আসতে পারছে না। তো আমরা এখানে দেখি, ঠিক ঠিক দেখুন এখানে কিন্তু একটা দেয়া আছে উইড হাইট মার্জিন প্যাডিং 10 পিক্সেল। তো এগুলো আমরা যদি মুছে ফেলি তাহলে কেমন হবে দেখুন। এবার কিন্তু ওরা পাশাপাশি চলে আসছে, তার মানে আমাদের উইড হাইট এবং মার্জিন প্যাডিং এই বিষয়গুলোর জন্য কি করছিল, 33% জায়গা কিন্তু আর পাচ্ছে না। 33 বেশি, মানে এখানে 100% ফিল আপ হয়ে যাচ্ছে দেখে ও কি করেছিল, 3 নম্বর ছবিটা ঠিক নিচে নেমে এসেছিল। তাই আমাদের কি করলাম, আমরা মার্জিন প্যাডিং এগুলো মুছে দিলাম। কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা মার্জিন প্যাডিং এমনিতেও লাগবে, ছবিগুলো তো আর এভাবে থাকবে না হুবহু এটার মতো করতে হলে। তো যাই হোক, সেটা করবো আমরা, টেনশন করার কোনো কারণ নেই। কি করতে, ইমেজ নামের একটা বিষয় থাকে, সেটাতে আমরা কি করে দিই, ছবিটাকে বলি উইড 100%, বলি কি না মনে আছে আপনাদের? আচ্ছা, আমরা বলি থাকি যে আমরা এটাকে উইড দিয়ে দেব 100%। এটা কেন, এটা কেন দিই আমরা, এটা রেসপন্সিভের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। আচ্ছা, তো আমরা ইমেজের উইডটা 100% দিয়ে রাখলাম। এরপর এখানে দেখছি কিছু অপ্রয়োজনীয় জিনিস আমাদের এখানে আছে, এই জায়গাটুকু আমাদের লাগবে না, এটা মুছে দিলাম। অপ্রয়োজনীয় কোড যত বাদ দেওয়া যায় ততই আমাদের জন্য ভালো। এলিমেন্ট আইটেম নেম, সিম্বল, নাম্বার, ওয়েট, এগুলো কিছুই কিন্তু আমাদের। এখন যেটা করব, এখানে একটা ছোট্ট টিপস ট্রিক্স বলতে পারেন, সেটা কাজে লাগাবো। সেটা কীরকম, প্রত্যেকটি এলিমেন্ট আইটেমকে আমরা একটা বর্ডার দেব। বর্ডারটা কেন দেব এটা এখনই বলছি। বর্ডার চারপাশে হচ্ছে আমরা এখান থেকে দেই 5 পিক্সেল সলিড সাদা রঙের একটা বর্ডার দেব। দেখি বিষয়টা কি হয়, কিছু বোঝা যাচ্ছে, কোনো চেঞ্জ, কোনো ডিফারেন্স লক্ষ্য করছেন আপনারা? এখানে কিন্তু একটা দারুণ ডিফারেন্স চলে আসছে, মোটামুটি এটার মতো হয়ে যাচ্ছে না, চারপাশে একটা সাদা বর্ডারের মতো পাচ্ছে। তো এখানে আরেকটু বেশি লাগবে, আমরা এটাকে দিয়ে দিই 10 পিক্সেল। এবার দেখি কি হয়, হয়ে গেছে না, পুরো এটার মতো হয়ে গেছে, 10 পিক্সেল বর্ডার পাচ্ছে। এখানে যে বিষয়টা দেখুন, আমরা কি করছি, আমরা দেখছি ওকে যখন আমরা 33% বা যাই দিচ্ছি না কেন, ওর কিন্তু এক্সেস হয়ে যাচ্ছে, ওর জায়গা পাশাপাশি পাচ্ছে না। যখনই 3 নাম্বারটা 33% পাচ্ছে তখনই কি করছে, ভেঙে নিচে চলে আসছে, কারণ এখানে পুরো কন্টেনারের জায়গাটা ফিল আপ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা প্যাডিং দিলে, আগেই মনে আছে যে আমরা প্যাডিং মার্জিন জায়গাটা মুছে ফেলেছি কেন, কারণ প্যাডিং মার্জিনের জন্য ওরা কী করছিল, জায়গা পাচ্ছিল না, তাই নিচে নেমে আসছিল। তো আমরা এখন তো প্যাডিং মার্জিন দিয়ে কাজ করতে পারছি না, সেক্ষেত্রে একটা জাস্ট ট্রিক্স খাটালাম, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ছবির পাশে একটা সাদা রঙের বর্ডার দিলাম। সাদা রঙের বর্ডার দিলাম কেন, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, তাই আমরা বর্ডারটা দিলাম ঠিক সাদা রঙের। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি হতো লাল, তাহলে আমরা মানে ঠিক ঠিক লাল না, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক যে কালার হবে আমরা ঠিক সে কালারের একটা বর্ডার এখানে দিয়ে দেব। এখন আপনার যদি মানে 10 পিক্সেল, আমার আরেকটু বেশি লাগবে 12 পিক্সেল, ঠিক আছে আমরা 12 পিক্সেলই দিই। এবার মনে হয় একদম ঠিক মতো হয়ে গেছে। আচ্ছা, এবার যেটা করব, বাটন গ্রুপ বাটন, এখানের মধ্যে এটাতে যদি এসে দেখি, আচ্ছা বাটন গ্রুপ বাটনেই দেখি, বাটনে এসে দেখি এখানে আমরা একটা কাজ করি, ওকে দিয়ে দিই মার্জিন বটম 40 পিক্সেল, ও নিচে নেমে গেছে। এখন মার্জিন বটম এটা দিব কোথায়, 166 নাম্বার লাইনে, কারণ এখানে বাটনটা রয়েছে। 166 নাম্বার লাইনে এসে 66তে এখানে এসে আমরা এটা পেস্ট করে দিলাম। এখন যেটা করব, দেখুন বাটনটা নিয়ে এখানে কি রকম আছে আগে এটা দেখি। বাটনটা নর্মাল অবস্থা থাকবে, কালো ব্যাকগ্রাউন্ড, উপর লেখাটা হবে সাদা, যখন হোভার হবে তখন সেই সবুজ কালারটা পাবে। তো সেটার ক্ষেত্রে এখানে দেখুন বাটনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, দেখছেন? তো সেই ব্যাকগ্রাউন্ডটা, একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা কি করব, কালো করে দেব।
আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালো করে দিলাম। এরপর দেখতে পাচ্ছি এখানে বর্ডার নান, অর্থাৎ আমরা কোনো বর্ডার চাচ্ছি না। এখানে কি বর্ডার আছে কোনো? না, নেই। তাহলে বর্ডার নান থাকবে, কিন্তু বর্ডার রেডিয়াস আর বর্ডার ইমেজ এটা আমরা চাচ্ছি না। তো এটা বাদ দিয়ে দিলাম। এরপরে কালার, কালার হবে সাদা। তো এই জায়গাটুকু পর্যন্ত করেছি, এটা একটু দেখে নিই। দেখুন অনেকটাই হয়ে গেছে। শুধু একটা জিনিস, লাস্ট এবং ফার্স্ট এই দুইটা বাটনের একটা জিনিস আছে, দেখুন বর্ডার রেডিয়াসটা চ্যাপ্টা হয়ে আছে। তো এটাকে কোথা থেকে পাবো? এটাকে একটু ইন্সপেক্ট করে দেখি। এই যে এখানে দেখুন বাটন গ্রুপ, বাটন লাস্ট চাইল্ড, ওর মধ্যে একটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে। তাহলে 216 নাম্বার লাইন, এখানে আসি। 216 নাম্বার লাইন, খুব ভালো হলো। এখানে এসে একসাথে ফার্স্ট এবং লাস্ট দুটোকেই পেয়ে গেলাম। বাদ দিয়ে দিলাম, এটুকু হয়ে গেল। এখন যেটা হবে, ভিতরে লেখাগুলো হবে সব কি ক্যাপিটাল লেটার। তো সেটা কি করব, এখানে দিয়ে দিই টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, আপার কেস হয়ে গেছে। এবং হোভারটা এবার দিতে হবে। হোভারটা কি হবে? হোভারটা হবে সবুজ কালার। তো হোভার এখানে দেখতে পাচ্ছি দেয়া আছে। আমরা হোভারটা এখান থেকে, কালারটা এখান থেকে নিয়ে নেই। কালার নিয়ে হোভারের এখানে দিয়ে দিব, এবং এখানেও হবে সাদা। আচ্ছা, আর আমাদের এখানে টেক্সট শ্যাডোর কোনো দরকার নেই হোভারের মধ্যে। এখানে আরেকবার আছে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাক্টিভ, যখন অ্যাক্টিভ থাকবে তখনও সবুজ থাকবে। এটুক পর্যন্ত দিয়ে দেখি। দেখুন হয়ে গেছে অনেকটা। কিন্তু অ্যাক্টিভে যখন দেখুন চেক বা অ্যাক্টিভের একটা বক্স শ্যাডো দেখাচ্ছে, তো এই জায়গাটুকু আমাদের দরকার নেই, এটা বাদ দিয়ে দিই। এবং যখন চেক হবে তখন একটা টেক্সট শ্যাডো শো করছে, এটাও আমাদের দরকার নেই। এবার কি পারফেক্ট হয়ে গেছে? হয়েছে ওর মতো? হয়নি মনে হচ্ছে এখনো? এখনো যদি মনে হয় হয়নি, তাহলে একটা কাজ করতে পারি। এখানে মেবি লেখাটা একটু ছোট। তবে লেখার ফন্ট সাইজ দেখুন, এখানে একটা ফন্ট সাইজ দেওয়া আছে। এই ফন্ট সাইজটা আমরা এখান থেকে ছোট করে নিয়ে আসি। 14টা এখানে 16-এর জায়গায় 14 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর যেটা করব, এখানে আমরা কিন্তু একটা কাজ করেছিলাম, পুরো সেকশনের মধ্যে বলেছিলাম ক্লাস টেক্সট সেন্টার, যেন এখানে যাই থাকুক না কেন সবকিছু যেন মাঝে চলে আসে, কিন্তু বাটনগুলো আসছে না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা কোথায় খুঁজে পাবো দেখি। এখানে দেখুন, যখন বাটন গ্রুপ বাটন আছে সেখানে দেয়া আছে ফ্লোট লেফট। তো ফ্লোট লেফট এটা যদি আমরা উঠে ফেলি, দেখুন মাঝ বরাবর চলে আসছে। তাহলে আমাদের বাটন গ্রুপ বাটনের এই বিষয়গুলো লাগছে না, এগুলো আমাদের লাগছে না। আচ্ছা, এরপর এগুলো লাগছে, তো এগুলো থাকবে। টেক্সট শ্যাডো থাকবে না। তো এগুলো সবই আমাদের লাগছে এখানে। শুধু বডিটাকে আমরা বাদ দিই। বডির ফন্ট ফ্যামিলি আমরা ওর ফন্ট ফ্যামিলিটা নিব না, আমাদের এখানে নিজস্ব ফন্ট ফ্যামিলি আছে। তো এইটুকু জায়গা হচ্ছে কিসের জন্য? এই আইসোটপের এই জায়গাটুকুর জন্য। এখন এখানে একটা জিনিস দেখুন, আমরা যখন এটাকে ক্লিক করছি তখন চারপাশে একটা নীল রঙের একটা শ্যাডো দেখাচ্ছে। তো সেটা কি? সেটা আমরা জাস্ট দিয়ে দেব। আমরা ঠিক বাটনের এখানে বলে দেব আউটলাইন নান, অর্থাৎ কোনো ওর জন্য কোনো আউটলাইন না আসে। এবার দেখুন, এবার কিন্তু ক্লিক করার পর কোনো আউটলাইন আসছে না। আচ্ছা, এখন শুধু একটু কাজ বাকি আছে, জাস্ট একটু সৌন্দর্য বর্ধন। সেটা হচ্ছে পোর্টফোলিওর এই সেকশনটাতে আমাদের একটু প্যাডিং দিয়ে দিতে হবে। উপরের প্যাডিং, উপরের নিচে দেব 100 পিক্সেল, ডানে বাই 0। পোর্টফোলিওর পোর্টফোলিও পি, এটাকে একটা উইথ দিতে হবে, এবং উইথটা অবশ্যই হবে কি ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ কত হবে এখান থেকে মেজার করে নেই। ম্যাক্স উইথ দেখাচ্ছে 700। ওকে, আমরা 700 দিয়ে দিই।
এবং ম্যাক্স উইথ দিলেও কি করবে, বাম পাশ থেকে চেপে আসবে, তাহলে দিতে হবে মার্জিন 0 অটো। হয়ে গেছে আমাদের কাজ। H2 তে কি করতে হবে, আপার কেস দিয়ে দিতে হবে। তাহলে কি কিসে যাচ্ছে, পোর্টফোলিও H2, পোর্টফোলিও টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আমরা এই লাইনটা এখান থেকে নিয়ে নিই। আপার কেস এবং ফন্ট ওয়েট মেবি বোল্ড। হ্যাঁ, এখানে ফন্ট ওয়েট দেওয়া আছে, ফন্ট ওয়েট বোল্ড। আচ্ছা, এরপর যেটা করব, পি এর নিচে মার্জিন বটম দিয়ে দেই 30 পিক্সেল। হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। এবার শুধু ছবিগুলো আমরা আমাদের মতো করে পরে নিজেরা সুন্দর করে দিয়ে নিতে পারবো। তো এই পর্যন্ত আমরা কিন্তু একটা দারুণ জিনিস শিখে ফেললাম, খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা জিনিস আমরা শিখে ফেললাম। এবং সেই জিনিসটার নাম কি, আইসোটপ। তো আইসোটপের জন্য আমরা আবার একটু রিভিউ দিয়ে দিই যে আইসোটপের জন্য আমাদের কি লাগছে। আমরা প্রথমে কি করব, প্রথমে ব্রাউজারে গিয়ে কি লিখব, আইসোটপ, এটা লিখে সার্চ দেবো। এটা লিখে সার্চ দিয়ে প্রথমে যে আইসোটপ মেটাফিজি লিঙ্কটা আছে এটাতে যাব। এটাতে গিয়ে প্রথমে এখান থেকে ডাউনলোড আইসোটপ প্যাকেজ ডট মিনজেস এটা নিয়ে নেব। এটা নিয়ে কি করব, আমাদের ফোল্ডারের যে জেএস, আমাদের নিজস্ব ফোল্ডারের মধ্যে জেএস ফোল্ডার আছে, সেটার মধ্যে আইসোটপ ডট মিন ডট জেএস নামে একটা ফাইল তৈরি করে এটার মধ্যে পেস্ট করে দেব। এরপর যাব এডিট দিস ডেমো অন কোডপ্যান। এখানে এসে এখান থেকে এইচটিএমএলটা নিয়ে আমাদের এইচটিএমএল এনে দিয়ে দেব। তারপর এখান থেকে সিএসএস এনে সেটা এনে দিয়ে দেব। এবং সব শেষে এটার যে ফাংশন ডট জেএসটা আছে সেটাও কি করব, এখানে একটা ফাংশন ডট জেএস ফাইল তৈরি করে সেটার মধ্যে এনে পেস্ট করে দেব। এবং প্রত্যেকটা জেএসকে আমাদের কি করতে হবে, ইন্ডেক্সে সেখানে লিঙ্ক করে দিতে হবে। এই জিনিসগুলো যেন আমরা ভুলে না যাই। আচ্ছা, আর একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে পিএইচডিটাতে দেখুন এখানে কিন্তু একটা ওভারলে রয়ে গেছে। তো সেই ওভারলেটা আমরা এখানে দিয়ে দিই। কিভাবে দেব, প্রত্যেকটা ছবির উপরে একটা ওভারলে দেব। তো এর জন্য আমরা ঠিক আগে যেভাবে কাজ করতাম ঠিক সেরকম, আগের সার্ভিস সেকশনের কথা নিশ্চয়ই মনে আছে আমাদের। তো ঠিক সেরকম করে কি করব, এলিমেন্ট আইটেমের ইমেজের পর একটা ডিভ নেব। আমি এটার নাম দিয়ে দিই আইসোটপ ওভারলে। আইসোটপ ওভারলে ডিভটা ক্লোজ করে ফেলে। এবং এই ওভারলের মধ্যে আরেকটা জিনিস আসবে, এখানে একটি লেখা আসবে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো লেখাটা আর আলাদা করে দিব না, এটা আমরা এটার মধ্যে একসাথে ইনক্লুড করে দিচ্ছি। লেখাটা হচ্ছে ওয়েব ডিজাইন। এখন এখন হচ্ছে এলিমেন্ট আইটেমকে দেখুন, প্রত্যেক আমরা আগে খেয়াল করেছি যখন আমরা কোনো কিছুকে একটার উপর দিয়ে আরেকটাকে আনতে যাব, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, মেইন প্যারেন্ট যে থাকবে তাকে কি করব, পজিশন রিলেটিভ দিয়ে দেব। তো এখানে দেখি, আমরা এখানে দেখব যে এলিমেন্ট আইটেমও কিন্তু অলরেডি পজিশন রিলেটিভ দেয়াই আছে। তাহলে আমাদের শুধু কি করতে হবে, আইসোটপ ওভারলেকে নিতে হবে। আইসোটপ ওভারলেকে নিয়ে ওকে বলে দিব পজিশন অ্যাবসলিউট। আর ওকে আমরা কি দেবো, একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক RGB এ 0.5 এবং উইথ হাইট সবই হবে 100%। এটুকু দেখি, এখন চলে এসছে। এখন ওকে আমাদের কি করব, আমরা উপরে পাঠিয়ে দিই। তাহলে ওকে কি করব, টপ মাইনাস 100%। ও একদম উপরে চলে গেছে। এখন সে আগের মতো আমরা ওকে উপর থেকে নিচে কি করব, যখন এলিমেন্ট আইটেমের মধ্যে এসে ধরবো, অর্থাৎ হোভার হবে যখন এলিমেন্ট আইটেম, তখন উপর থেকে নিচে নেমে আসবে। তাহলে দিয়ে দিই এলিমেন্ট আইটেম যখন হোভার হবে তখন উপর থেকে কে আসবে, আইসোটপ ওভারলে। খুবই সহজ।
আর যেহেতু ওকে আমরা উপরে একদম পাঠিয়ে দিয়েছি, তাহলে ও আসবে টপ 0। এসেছে না? এসেছে। এখন কথা হচ্ছে আমরা সেই আগের মতো প্রথম অবস্থায় এলিমেন্ট আইটেম যার পজিশন রিলেটিভ তার যেন ওভারফ্লো হিডেন থাকে। হিডেন হয়ে গেছে, যখন হোভার হচ্ছে তখনই শুধু আসছে। আরেকটা কাজ করতে হবে, স্লো মোশন। স্লো মোশন দিব কাকে? যার পজিশনটা অ্যাবসলিউট করা আছে তাকে দিয়ে দেব ট্রানজিশন 0.5 সেকেন্ড। খুব ধীরে আসছে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আইসোটপ ওভারলের H2 ওর জন্য একটা কালার দিতে হবে, H7 সবুজ রঙের কালারটা, এবং ওকে আমরা ঠিক কি করব, এই মাঝ বরাবর এনে রাখবো। তো মাঝ বরাবর এনে রাখতে হলে অবশ্যই কি করতে হবে, মার্জিন টপ থেকে ওকে নিচে নামাতে হবে। এটা মিনিমাম 100 পিক্সেল, 100 না, তাহলে আরেকটু বেশি লাগবে। আমরা এখান থেকে করে আসতে পারি। হান্ড্রেড ফিফটি পিক্সেল দিয়ে দিচ্ছি। এবার দেখুন ও একদম ঠিক মাঝ বরাবর চলে আসছে। আচ্ছা, এটার অপাসিটিটা একটু বেশি হবে, 0.5 না 0.7। এবার একদম পারফেক্ট। তাহলে এই জায়গাটুকু আমরা প্রত্যেকটা ইমেজের পর দিয়ে দিই। হয়ে গেছে। আর লাস্ট একটা কাজ করতে পারি, বাটনগুলো একটা আরেকটা থেকে অনেকটুকু দূরে, তাহলে আমরা আরেকটু বাটনের মাঝ বরাবর যে প্যাডিং আছে সেটাকে একটু বাড়িয়ে দেই, অথবা মার্জিন লেফট একটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, আমাদের কিছুই করা লাগলো না, আমরা জাস্ট মার্জিন রাইট, এখানে বাটনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখলাম যে মার্জিন রাইট দেওয়া আছে, ওখানে 1 পিক্সেল ছিল, তো আমি মার্জিন রাইট 12 পিক্সেল, এটা 19 নাম্বার লাইনে মার্জিন রাইট 195 নাম্বার লাইন। আচ্ছা, 195 নাম্বার লাইনের মার্জিন রাইট 12 পিক্সেল। আমাদের এই পর্যন্ত করা শেষ। আমরা বাসায় সবাই খুব মনোযোগ দিয়ে এই কাজটুকু প্র্যাকটিস করি। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।